এই জন্য আল্লাহ তাআলা আবারও বললেন, যদি তোমরা আমার হুকুমগুলো মানো তাহলে তোমরা পাবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আমার উপদেশ যদি মেনে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে সফলতা। তাহলে আমরা সফলতা পেতে চাই না ভাই? ইনশাআল্লাহ। তাহলে সফলতা পেতে চাইলে আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি, কেন, কি করণীয়। ইসলাম যে একটা আছে এটা তো সবাই জানি নাকি? ইসলাম কি সবাই জানি না? ইসলাম সবাই জানি, কিন্তু ইসলাম বুঝে বুঝে মানতে হবে। কেউ বলেছে যে আসো লাল শালুক গায়ে দিয়ে ঘুরতে হবে, এটা ইসলাম কায়েম হবে, আমরা কি সেটা করবো? জট লাগাবো, ইসলাম কায়েম করব, হবে নাকি? একদিনও নামাজ পড়বো না। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে হলো কি বলে, ধ্যান যদি হয় দিনের নামাজ, পাঞ্জাগানা নামাজ লাগবে না। এই করলে কি আপনি দিন বুঝাই হবে? ইসলাম মানা হবে? তার এই জন্য সম্মানিত ভাইরা আমার, ইসলাম যদি আপনাকে বুঝতে হয়, ইসলাম যদি আপনাকে মানতে হয়, ইসলাম অনুযায়ী যদি আপনি চলতে চান, তাহলে সর্বপ্রথম আপনার জন্য পাঠদান, দৈনন্দিন কোরআন বুঝে বুঝে পড়া। কোরআন বুঝে বুঝে পড়া। আল্লাহ কি বলছেন, আমি কি করছি, কি করার কথা ছিল, তাই না? এটা যদি না বুঝি মানতে পারবো? মানতে পারবো। আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক। এই রাসূল বলতে পারে আমি কি ভাই? আমি কিছু? আমি কেন ইসলাম বোঝা, মানা এবং প্রচার করা থেকে বিরত থাকি? বিরত থাকি কেন? আমি মাঝে মাঝে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী রিপোর্ট বই আপনারা দেখছেন? রিপোর্ট বই আছে কার কার কাছে? রিপোর্ট বই সবার কাছে আছে? রিপোর্ট বই যাদের কাছে আছে, দেখবেন যে রিপোর্ট বইটা খুলে দেখবেন, দিয়ে শুনবেন, শোনার পরে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই পাঁচটা কাজ কোরআন হাদিস শরীয়ত সম্মত কিনা। বাংলাদেশ জামাত ইসলামী চায় যে লোকটা জামাত ইসলামের কর্মী হবে, প্রথম কাজ সে দ্বীনের দাওয়াত, অন্যের কাছে বুঝে হয়তো আমল করলে বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা শামিল হবেন। যারা নতুন আছেন, আমাদের ইয়াসিন ভাই আছে, আরিফ মাস্টার আছে, ফিরোজ ভাই, ইয়াকুব ভাই, ওনাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে দিবে আপনাদের ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। পরবর্তীতে আরো আপনাদের সাথে কথা হবে, আমি রেগুলার আসি। স্যার, বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষক সূচনা নায়েবে আমির, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং তেজগাঁও থানার 24 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ ভূঁইয়া হারুন ভাই। মোহাম্মদুল্লাহ ভূঁইয়া হারুন ভাই। বাংলাদেশ জামাত ইসলামের পশ্চিমবঙ্গ ইউনিটের রাজনীতি সবার সম্মানিত সভাপতি ইয়াসিন ভাই, উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি ভাই, সেক্রেটারি ভাই এবং আমাদের উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা করে এই মাদকের কারণে আমাদের যুব সমাজ, কিশোরেরা নষ্ট হচ্ছে। আপনি অনেক ভালো, কিন্তু আপনার ছেলেটা যে এর সবলে পড়বে না, গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তো আপনি ভালো থেকে কি আপনার ছেলেকে রক্ষা করতে পারবেন? পারবেন না। দরকার কি? দরকার হচ্ছে যে এই এলাকার যে শাসক, এই এলাকার যে প্রশাসক, এই এলাকার যে আমার প্রতিনিধি, জনের পরে 3 জন, মিনিমাম 2 জন তো থাকবেই, থাকে না? তাইলে আপনি দেখেন আপনি কিভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি আপনার দলের, আপনার গ্রিফে যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি দেশ কিভাবে চালাবেন? পারবেন না। এই জন্য আপনি বৈষম্য মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, মানবিক সমাজ তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আপনাকে এটা মনে করতে হবে যে এই 1 টাকা আমি যদি সরকারের 1টি টাকা যদি আমি দুর্নীতি করে খাই, আমার মনে করতে হবে যে এটা হচ্ছে 1 টাকা কারণ নয়, এটা হচ্ছে আনন্দ সৃষ্টি করে। আপনাকে জীবনে মওদুদ ইসলাম বলে কোনো শব্দ শুনছেন? জামাত ইসলাম ক্লিয়ারলি বলেছে যে মওদুদ ইসলাম বলতে কোনো শব্দ নেই। জামাত ইসলাম যারা করে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামই অনুসরণ করে। তারা আপনাদের সাথে নামাজ পড়ে,
আপনাদের সাথে চলাফেরা করে। আপনি আল্লাহ তৈরি করেছেন, এটা ইসলাম দিয়ে শাসিত হবে। এই কাজ যারা বুঝে না তারা সঠিকভাবে ইসলামকে বুঝে না। সুতরাং এখানে তখন মোদিজি রহমতুল্লাহ আলাইহি বলল যে যেহেতু ইসলামী আন্দোলনের যে ঢেউটা ছিল সেটা যেহেতু 1831 সালে এটা বালাকোটের যুদ্ধের পরাজয়ের মাধ্যমে সেখানে তারা শহীদ হওয়ার মাধ্যমে এটা চাপা পড়ে গেছে, এটাকে আবার জাগ্রত করা দরকার। তখন তিনি আপনার এর বাইরে কোনো সুযোগ নেই। আপনার হলো অমুকের মতবাদ, তমুকের মমতা, আমাদের জিয়ার আদর্শ, মুজিবের আদর্শ, লেনিনের আদর্শ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলি কোনোটাই ইসলামের সাথে চলতে পারে না। একজন মুসলমান মুমিন যদি হয় তাকে ইসলামী আদর্শের বাইরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে আর কোনো আদর্শ গ্রহণ করার, কোনো আদর্শের স্লোগান দেওয়ার তার জায়েজই নাই। তার ঈমান থাকে কিনা এটা সন্দেহ আছে। কারণ আমাদের আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আদর্শের বাইরে অন্য আদর্শের স্লোগান দেওয়া জায়েজ আছে? নাই, তার ঈমান থাকবে না। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে জমিন জাগ্রত হয়েছে। আপনারা যেমন টেকনাফ থেকে তেতুলিয়া একদম সারা বাংলাদেশের সকল স্থানে, সকল জায়গায় সবাই এখন বলতেছে যে সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। আমরা এবার ইসলামী দলকে একবার ক্ষমতায় দেখতে চাই। যে ভাইরা আমার, এটাকে সামনে নিয়ে আমরা মাঠে ময়দানে আমাদের কাজের পরিধি বাড়াতে হবে। আমরা এখন থেকে একজন কমপক্ষে 10 জনকে জামাতের সমর্থক বানাবো, এরকম কে কে রাজি আছে বলেন? সবাই আমরা মাঠে কাজ করব, সবাইকে সমর্থক বানাবো, আর আমরা সবাই কর্মী হয়ে যাবো ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবে, হয় আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। সুতরাং আপনি ইসলাম বিজয়ের সাথে থাকতে চান না? ইনশাআল্লাহ থাকতে চাই। যে দেখেন এই 24-এর বিজয়ের বিপ্লবী আন্দোলনে যারা সাথে ছিল তাদের মনে এখন কত আনন্দ না? তারা ছিল না, তারা হীনমন্যতা ভোগে না, সবাই সাথে হতে চায় ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমার পরিচয় তো আপনারা সবাই জানেন, বলি আমার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ ভূঁইয়া হারুন। আমি প্রফেশনাল, আমি ব্যবসায়ী মানুষ এবং সমাজসেবক। আমি সোশ্যাল ওয়ার্কও করি, ব্যবসাও করি। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ বেগুনবাড়ি, আপনার দীপিকা মোড়ের ওখানে। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জীবন, আমার ছাত্র জীবন নোয়াখালীতে ছিল। আমি নোয়াখালীতে চৌমানি কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। তারপর 91 সালে আমি ঢাকা এসে আমার এই যে ট্রান্সপোর্ট ব্যবসা দিয়ে আমার কর্মজীবন শুরু হয়। সদাগর ট্রান্সপোর্ট নামে আপনার ট্রাক স্ট্যান্ডে আমার একটা ট্রান্সপোর্ট এজেন্সি ছিল। 3 বছরের মতো আমি এই ব্যবসাটা করে আমি দেশের বাইরে চলে যাই। আমি প্রথম একটা সরকারি ভিসা নিয়ে আমি কোরিয়া যাই। কোরিয়া থেকে 15-16 মাস থেকে সেখান থেকে আমি জাপান যাই। জাপান দিয়ে আমি প্রায় 7 বছর থাকি। জলদি আগা ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব ধন্যবাদ। আশা করি কথা শোনার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এখানে আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।